আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। চলে এলাম শিং মাছের ভিন্নধর্মী একটা রান্না নিয়ে। আশা করি আজকের রান্নাটা আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে আমার ভিডিওটাকে একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। শিং মাছের ঝোল রান্না করার জন্য একটা প্যানে 3 টেবিল চামচ তেল দিয়ে নিয়েছি এবং তার মধ্যে 1 কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটাকে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নেব। ভাজা হয়ে গিয়েছে, এখন আমি একটা মশলা অ্যাড করে দিব, আর এই মশলার নাম হচ্ছে ইন্ডিয়ান গ্রেভি। আপনারা কে কে ইন্ডিয়ান গ্রেভির রেসিপি চান আমাকে কমেন্টস করে জানাবেন, আমি অবশ্যই এই রেসিপিটা শেয়ার করে দিব। আর এই ইন্ডিয়ান গ্রেভিটাকে আমি পেঁয়াজের সাথে খুব ভালো করে ভেজে নেব। আচ্ছা, এই একটা গ্রেভি দিয়ে আপনারা সব ধরনের আইটেম রান্না করতে পারবেন। আমি এই গ্রেভিটা অনেক আগে রান্না করে ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রেখেছিলাম, আর এখন রান্নার সময় বের করে তারপর অ্যাড করে দিয়েছি। গ্রেভিটাকে কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর এখন এর মধ্যে আমি কিছু মশলা অ্যাড করে দেব। দিয়ে দিচ্ছি 1 টিস্পুন হলুদ গুঁড়া, 1 টিস্পুন জিরা গুঁড়া, 1 টিস্পুন ধনিয়া গুঁড়া এবং সাথে অ্যাড করছি 1 টিস্পুন রাঁধুনি মাছের মশলা পাউডার। এখন সব মশলাকে একত্রে খুব ভালোভাবে ভেজে নেব, আর মশলাটা যাতে নিচে পুরা লেগে না যায় তার জন্য আমি অল্প পানি অ্যাড করে দিয়ে আবারও মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব। এখন অ্যাড করে দিচ্ছি স্বাদ মতো লবণ। তো আপনারা যত বেশি মশলাটাকে কষিয়ে নেবেন রান্নার স্বাদ কিন্তু তত অংশেই বেড়ে যায়। এই পর্যায়ে চুলার আঁচটাকে মিডিয়ামে রাখতে হবে। দেখতেই পাচ্ছেন ভিউয়ার্স, আমার মশলাটা কষিয়ে তেল উপরে ভেসে উঠেছে। এখানে আমি 800 গ্রাম শিং মাছ নিয়েছি। শিং মাছটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে তারপর আমি এই গ্রেভির মধ্যে অ্যাড করে দিচ্ছি। এখন মাছগুলোকে মশলার মধ্যে খুব ভালোভাবে মিক্স করে নেব। সাথে অ্যাড করে দিচ্ছি একটা টমেটো কিউব করে কেটে আর 4-5টা কাঁচামরিচ ফালি। আবারও হালকা হাতে মিক্স করে নিয়ে এখন চুলার আঁচটাকে একদম মিডিয়ামে রেখে ঢেকে রান্না করব 5 মিনিট পর্যন্ত। ভিউয়ার্স, আমি কিন্তু মাছটা কষানোর সময় একটুও পানি অ্যাড করিনি। সো দেখতেই পাচ্ছেন মাছ থেকে অল্প পানি বের হয়ে এসেছে। এখন আমি ঝোলের জন্য পরিমাণ মতো পানি অ্যাড করে দিচ্ছি। পানিটা দিয়ে দেওয়ার পর আবারও হালকা হাতে মাছগুলোকে নেড়ে চেড়ে দেব। এই পর্যায়ে চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে আবারও ঢেকে রান্না করব 10 মিনিট পর্যন্ত। 10 মিনিট পর দেখতেই পাচ্ছেন ভিউয়ার্স, মাছের ঝোল মোটামুটি কমে এসেছে। আপনারা যে যেমন ঝোল পছন্দ করেন ওই পরিমাণে পানি কমিয়ে কিংবা বাড়িয়ে দিতে পারেন। রান্নাটা প্রায় হয়ে এসেছে। তো এ পর্যায়ে এসে আমি অ্যাড করে দিব ভাজা জিরার গুঁড়া 1 টিস্পুন পরিমাণ, আর সাথে অ্যাড করে দিচ্ছি কিছু ধনেপাতা কুচি। ধনেপাতা কুচিটা দিয়ে দেওয়ার পর চুলার আঁচটাকে একদম লো করে দিয়ে ঢেকে রান্না করব 2 মিনিট পর্যন্ত। এতে করে যখন দেখবেন আপনাদের ঝোলটা একদম ঘন হয়ে এসেছে, তো আপনারা যখন চুলার আঁচটাকে লো করে দিবেন তখন দেখতে পারবেন যে ঝোলটা পাতলা হয়ে গিয়েছে। তো ভিউয়ার্স, আমি গরম গরম শিং মাছটা আপনাদেরকে সার্ভিং ডিশে তুলে দেখাচ্ছি। কত লোভনীয় হয়েছে দেখতেই পাচ্ছেন। গরম ভাত দিয়ে এই শিং মাছের ঝোল তরকারি খেতে কিন্তু দুর্দান্তই লাগে। আশা করি আজকের রান্নাটা আপনাদের কাছে সহজ লেগেছে, আর সহজ লাগলে রিকোয়েস্ট করব আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য। তো আজ এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে আবারও কোনো নেক্সট রেসিপিতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।